বলেন এটা তো মানে বন্ধু বানাই আছে আপনার বলেন না। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে একটা লাইভে একটা বিষয়বস্তু তুলে ধরার জন্য আসলাম। আমি এখন অবস্থান করছি ঢাকার সায়েন্স ল্যাব এইডের পাশে সেন্ট্রাল রোডে। এখানে আমাদের যে ছাত্র ভাইয়েরা বোনেরা তারা একটা দেওয়াল লিখন বা গ্রাফিতি যেটাই বলেন সেটা এখানে এই কর্মযজ্ঞটা সম্পন্ন করছে। তো আমি এটা ঘুরে ঘুরে একটু দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে বিষয়টা। সো আমার মনে হলো যে আমার মাধ্যমে আমার যারা পরিচিত যারা আছেন ভাই ব্রাদার ছাত্র জনতা দেশপ্রেমিক দেশের নাগরিক দেশের বিদেশে যারাই আছেন সচেতন মহল, তাদেরকে আমি এই বিষয়টা তাদের সামনে একটু তুলে ধরতে চাই যে দীর্ঘ একটা মাস ছাত্র কোটা বিরোধী আন্দোলনে আমাদের যে ছাত্র ভাই বোনরা একটা মাস দীর্ঘ সংগ্রাম করলো এই সরকারের বিরুদ্ধে, এই নীতির বিরুদ্ধে। তারা সে চূড়ান্ত বিজয় পেয়েছে এবং তাদের যে মেধা প্রতিভা তাদের যে চেতনা তাদের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিটা সেই আন্দোলন পরবর্তী সফলতার পরে তারা তাদের মেধাকে আমাদের দেশের সহ দেশের বাইরে সবার কাছে উপস্থাপন করার জন্য তারা এখন আন্দোলন ছেড়ে মাঠে নেমেছে। তো আমি এক পাশ দেখালাম, আরেকটা পাশ আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে সোজা একটা লাইন সেন্ট্রাল রোডের পুরা শিক্ষার্থী ভাই বোনেরা আছে, তারা দেওয়াল লিখন অঙ্কন এবং গ্রাফিতি বিভিন্ন মাধ্যমে ছবির মাধ্যমে লেখার মাধ্যমে তারা তাদের দৃষ্টিভঙ্গি তারা তাদের জ্ঞান তাদের ভবিষ্যৎ প্ল্যান তাদের চিন্তা ধারণাকে প্রকাশ করার চেষ্টা করছেন অঙ্কনের মাধ্যমে লেখার মাধ্যমে বিভিন্ন গ্রাফিতির মাধ্যমে। আপনারা জানেন যে গত এক মাসে কোটা বিরোধী আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়ে বাংলাদেশের ছাত্র সমাজ প্রথম দিকে, পরে ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ শক্তি সেটার মাধ্যমে আমাদের এই দেশটা একটা স্বৈরাচার জগদ্দখল সরকারের হাত থেকে রক্ষা পায়, দেশ পায় মুক্তি, জনগণ পায় মুক্তি। এবং সেই মুক্তি যাদের হাত ধরে অর্জিত হয়েছে সম্মুখ সারির যোদ্ধা ছিলেন আমাদের এই ছাত্র বোনেরা। আপামর জনসাধারণ নাগরিক এটার পক্ষে ছিল, সমর্থন ছিল, শারীরিকভাবে ছিল, মানসিকভাবে ছিল, আর্থিকভাবে ছিল, অফলাইনে ছিল, অনলাইনে ছিল, সেটা আপনারা দৃশ্যমান দেখেছেন। সবথেকে খারাপ বিষয় হলো যে এই আন্দোলনে আমাদের এই ছাত্র ভাইদের এবং জনতাদের ওপর যে নির্মম বুলেট, আমাদের নাগরিকের জনগণের টাকায় ট্যাক্সের টাকায় কেনা বুলেট আমার এই ছাত্র জনতার বুকে বিদ্ধ হয়েছে, তাদের নিঃশ্বাসটুকু কেড়ে নিয়েছে, তাদের জীবনটুকু কেড়ে নিয়েছে, তারা পরপারে পাড়ি দিয়েছে। তো যে আন্দোলনের জন্য তারা এই জীবন দিয়েছে তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য, তাদের চিন্তা চেতনা তাদের এইম তাদের লক্ষ্য এই আন্দোলনকে ধরে রাখার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং সর্বস্তরের জনগণকে সচেতন করার জন্য, তাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য ছাত্র ভাই বোনেরা যে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে তার ভিতরে আমি এখন সায়েন্স ল্যাবের সেন্ট্রাল রোডে অবস্থান করছি। সেখানে তারা দেওয়াল লিখন এবং গ্রাফিতির মাধ্যমে তারা তাদের এই এক মাসের বিভিন্ন ঘটনার বর্ণনা, লেখা, ছবি এবং ভবিষ্যতে তাদের প্ল্যান, তারা বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, আগামীর বাংলাদেশ কেমন বাংলাদেশ হবে, সেই মেধাটা তারা এই দেওয়াল লিখনের মাধ্যমে, কলমের মাধ্যমে, রং তুলির মাধ্যমে দেখানোর চেষ্টা করছে। তো আমি একটা আমার ছাত্রী বোনের কাছে নিয়ে যাব যে তিনি যে অঙ্কনটা করছেন আপনারা দেখেন যে একটা মুষ্টিবদ্ধ হাতের আঙ্গুলের মধ্যে কলম, এই কলমটার নিচে একটা ফেলানো ছুরি আছে। তো বিষয়টা আসলে কি আমি প্রথমে বুঝতে পারছিলাম না। তো আমার মনে ইচ্ছা জাগলো যে আসলে বিষয়টা দ্বারা আমি কি বুঝবো। এখান থেকে রিক্সাওয়ালা যাবে, অল্প শিক্ষিত লোক যাবে, হয়তো শিক্ষিত মানুষ বুঝতে পারবে, কিন্তু যারা একটু কম শিক্ষিত এরকম শ্রেণীর যারা আছে, যারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভালো চায়, যাদের দেশপ্রেম আছে, তারা চায় সুন্দর একটা বাংলাদেশ গঠিত হোক, এই দেওয়াল লিখন থেকে কিভাবে কি জানবে, সেই মেসেজটা কি, আমি সেই মেসেজটা জানার জন্য আমার ছাত্রী বোনের কাছে আমি ক্যামেরাটা দিচ্ছি। আপু, আপনি যে অঙ্কনটা করছেন, একটা হাত আঙ্গুলের ভিতরে কলম,
যেভাবে আমরা কলমটা আমরা এভাবে ধরি না, আমরা অনেক সময় ছুরি বা কোনো একটা কিছু ধরি আমার কথা। এখন সেটা দেখি নিচে একটা তলোয়ার ফেলানো বা ছুরি ফেলানো বা অস্ত্র ফেলানো, সেটার উপরে দেওয়ার ফলে দেখা যাচ্ছে রক্তাক্ত হয়ে গেছে সাদা যে অংশটুকু। তো এটার থেকে আপনি আমাকে বা জনসাধারণকে কি বোঝাতে চাচ্ছেন যদি একটু বলেন? এটার মানে হচ্ছে যে আমাদের কলম এতটাই শক্তিশালী যে আমরা ধারালো অস্ত্রকেও ছেদ করে দিতে পারি। আপনি দেখেন যে ছুরিটা হচ্ছে যে ভেঙে গেছে, মানে এটা এতটাই শক্তিশালী। দেখেন আমরা হচ্ছে আমাদের যে সরকার পতন হলো সেটা হচ্ছে যে ম্যাক্সিমামে আপনি দেখেন আমরা যারা হচ্ছে যে রাস্তায় নামতে পারেনি তারা কলম তুলেছি, জি। ফেসবুকে লেখালেখি করে, অফলাইন অনলাইন, হ্যাঁ অফলাইন অনলাইন। আপনি দেখেন কেউ প্রেয়ার করেছে ঘরে বসে, রাস্তায় নামতে পারেনি। এটা এতটাই শক্তিশালী যে কলমের সেটা কলমের বিদ্যা সেটা হচ্ছে যে নেটটা অফ করে দিয়েছে, গভর্নমেন্ট থেকে নেট অফ করে দিয়েছে, তাতে আমরা লেখালেখি করতে না পারি। সেই জায়গা থেকে বলবো যে আমাদের কলম এতটাই শক্তিশালী যে আমরা ধারালো অস্ত্রকেও ছেদ করে দিতে পারি, ভেঙে ফেলতে পারি। জি জি জি। আর সেই জন্যই হচ্ছে আমার ইচ্ছে করবো যে আমরা যে আমরা তাহলে আমি কি এটা বুঝতে পারবো যে অস্ত্র আসলে শক্তিধারী কিছু না, কলমই আসলে মূল শক্তিধারী? আসলে শক্তিশালী। এই যে ফেসবুকে একটা কথা বেরোচ্ছে, সবাই বলছে যে যদি ৭১-এর সময় হচ্ছে যে ফেসবুক থাকতো, মানুষ এটা ট্রল করে বলতেছে তাহলে যুদ্ধ হইতে এত, আমরা স্বাধীন হইতে এত টাইম লাগতো না। এটা বলার রিজন হচ্ছে যে আমরা তখন কলম কিনতে পারিনি, কিংবা কলম সবাই কিনতে পারেনি, গণমাধ্যম ছিল না। এখন যেহেতু ছিল, আমাদের কলম আছে, এটা প্রচুর শক্তিশালী। এটার কাছে এই যে তলোয়ার কিছুই না। আপনি দেখেন কত অল্প কিছু দিনের মধ্যেই হচ্ছে যে আমাদের সরকারের পতন হয়েছে, স্বৈরাচারী সরকার। সেই জায়গা থেকেই আমাদের ওই কনসেপ্ট থেকে এটা আনা। জি জি, ধন্যবাদ আপু এমন সুন্দর একটা গ্রাফিতি বা মেসেজ আমাদের জনসাধারণকে দেওয়ার জন্য, আর আমাদেরকে একটু সুন্দর করে বুঝিয়ে বলার জন্য, এবং আমার এই লাইনে যারা আছেন এখন দেখছেন পরে দেখবেন তারা যাতে বুঝতে পারে সেই জিনিসটা সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা, নতুন বাংলাদেশ সবার হোক। ধন্যবাদ। দর্শক, আমি আপনাদেরকে একটু হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছি দেশপ্রেম, ব্যক্তিত্ব, মনুষ্যত্ববোধ, মানবিকতা, এই যে বিষয়গুলো সমন্বয়ে একটা মানুষ, আর এই মানুষের জন্য দেশ। এজন্য দেখেন এই যে লাল সবুজের পতাকা, সাথে কি লেখা আছে, উই আর ওয়ান। আমাদের ছাত্রী বোনেরা তারা দেখানোর চেষ্টা করছে রং তুলির মাধ্যমে। এখন এখানে অঙ্কন হচ্ছে, এখনো শেষ হয়নি, হলে এখানে তারা কি বোঝাতে চাচ্ছে আমরা সেটা পরে বুঝতে পারবো। তো এই দেখেন, এই যে আমরা যে কোনো আন্দোলন, যে কোনো কিছু, যার যে সমর্থনের জোর আওয়াজ তুলি, দুই হাত তুলে বা হাত তুলে, সেই হাতের ছাপ এখানে লাল, সবুজ, নীল বিভিন্ন ধরনের রঙের হাতের সমন্বয়ে তাদের এই মুষ্টিমেয় শক্তি, এটা কোনো একক শক্তি নয়। বাংলাদেশ পাওয়ার্ড বাই জেনজি। তো আপনারা জানেন জেনজি মানে কি? এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, বাংলাদেশ ব্যাটম্যান লীগ। স্বাধীনতা এনেছি, সংস্কারও আনব। এই যে দেখেন বুলেটের সামনে হাত তুলে আমাদের যে আবু সাইদ যেভাবে দাঁড়িয়েছিল, সেরকম একটা গ্রাফিতি 24 এর বাংলাদেশ। আসলেই খুব হৃদয় বিদারক গত এক মাসে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে। তো এই ছাত্র বোনেরা, ভাইয়েরা যেভাবে আন্দোলন সংগ্রাম করে নতুন একটা দেশ উপহার দিয়েছে, এবং সেই দেশটাকে নতুন করে সাজাতে রং তুলির মাধ্যমে আপনি ছবিতে সবাই দেখতে পাচ্ছেন, সবাই ব্যস্ত আছে। আমরা এই জেনজি জেনারেশন, আমরা আসলে অবজ্ঞা করতাম এরা হচ্ছে ফেসবুকার, ইউটিউবার, টিকটকার, কিন্তু আসলে কিন্তু তা নয়। কারণ সোশ্যাল প্ল্যাটফর্ম বা ডিজিটাল প্ল্যাটফর্ম আসলে আমাদের যে নষ্ট করে এরকম একটা ভ্রান্ত ধারণা ছিল, কিন্তু এই ভ্রান্ত ধারণাটাকে স্পষ্ট করে দিয়েছে যে না, ডিজিটাল প্ল্যাটফর্ম বা এ ধরনের কোনো কিছু যেভাবে ব্যবহার করা যায়, সেটা সঠিক ব্যবহার করলে যে কল্যাণ আসে,
উন্নয়ন আসে, পরিবর্তন আসে, তার প্রমাণ এটাই আপনাদের দেখাচ্ছে। তো এ পর্যন্তই আজকে আমার খুব ভালো লাগলো। এই দেখেন আমাদের ছোট্ট একটা বাবু, ও হয়তো বোঝেই না স্বাধীনতার মিনিংটা কি, কিন্তু সে ফিল করেছে, করার কারণেই দেখেন আমাদের ছাত্র ভাইদের সাথে বড় ভাইদের সাথে ছোট মেয়েটা বা আমার ছোট বোনটা যাই হোক সে এসেছে। তো ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন। আবারও নতুন বাংলাদেশে নতুন স্বপ্ন দেখতে, নতুন স্বপ্ন বুনতে এবং সেই স্বপ্নটাকে ধীরে ধীরে বাস্তবায়ন করার জন্য যে বাংলাদেশের প্রয়োজন, যে পরিবেশটা প্রয়োজন, যে আবহাওয়া প্রয়োজন, সেই জিনিসটাই আমাদের মাঝে ফিরে আসুক। এই যে তরুণ প্রজন্ম, ছাত্র জনতা যে স্বপ্ন দেখে এই দেশটা স্বাধীন করলো স্বৈরাচারের হাত থেকে, তাদের স্বপ্ন বাস্তবায়ন হোক এবং নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে, বাংলাদেশি হিসেবে তাদের পাশে থাকা, তাদের সহযোগিতা করা, তাদের এই উদ্যোগ কর্মকে প্রশংসা করা, এটাই আমাদের নাগরিক দায়িত্ব বলে আমি মনে করি। তো ধন্যবাদ আপনাদেরকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। সবার জন্য শুভকামনা। আসুন নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।